বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেয়ার অয়েল। আর এই হেয়ার অয়েলটা এতটাই উপকারী, একবার ইউজ না করলে বুঝতেই পারবেন না। আর এটা হচ্ছে আমার হোমমেড হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা আমি কি করে মেক করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি এই হেয়ার অয়েলের রেসিপিটা আমার না, আমার ছোট বোনের। ও রিসেন্টলি এই হেয়ার অয়েলটা মেক করে। আর ওর কাছ থেকে আমি মাত্র একদিন ইউজ করেছিলাম, তাতেই আমার চুল পড়া একদম কমে গেছে। একদম কমে বলতে 70% কমে গেছে। আর হয়তো দুই একবার ইউজ করলে 100% কমে যাবে। এই তেলটা ইউজ করে আমি এতটাই উপকার পেয়েছি যে নিজে মেক না করে পারলামই না। সো লেটেস্ট আমি এই তেলটা মেক করার জন্য একটি প্যান নিয়েছি। আর এর মধ্যে অ্যাট ফার্স্ট দিব কোকোনাট অয়েল। অয়েলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার কাছে আসলে বেশি ছিল না এই সময়, যেটুকু ছিল ওটুকু দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন এর মধ্যে দিব অলিভ অয়েল। এখানে আমার কোকোনাটের চেয়ে অলিভ অয়েলের পরিমাণটা একটু বেশি আছে। আপনারা চাইলে দুটো সম পরিমাণেই ইউজ করতে পারেন। আমি কিন্তু এখনো চুলোর জালটা অন করিনি। আমি সব উপকরণগুলো দিয়ে তারপর অন করব। দেন এর মধ্যে দিচ্ছি মেথি। মেথি তো ঘরে সবারই কম বেশি থাকে। এই মেথিটা আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দেন এর মধ্যে দিব কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব অ্যালোভেরা জেল। চাইলে এটা পরেও দেওয়া যায়, তেলটা যখন হয়ে আসে তখন, তাহলে ফ্লেভারটা ভালো ছড়ায়। তো আমি আগেই দিয়ে দিচ্ছি, একসাথে সব কিছু মিক্সড করে জাল করে নেবো আর কি এর জন্য। তাছাড়া এটা যেহেতু বাইরের কেনা, এটার মধ্যে কেমিক্যাল দেওয়া আছে দীর্ঘদিন ভালো থাকার জন্য। এটার জন্য আমার তেলটা দীর্ঘদিন ভালো থাকবে। এই হচ্ছে আমার তেলটা মেক করার প্রিপারেশন। এখন আমি চুলার জালটা অন করে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিব। আর এটা মিক্সড করতে করতে আমার মনে পড়ে গেছে যে আমি এর মধ্যে অ্যালোভেরা দিব। অ্যাকচুয়ালি আমার খেয়াল ছিল না যে গাছ থেকে অ্যালোভেরা কেটে আনবো। তো আমার মনে পড়তেই আমি ঝটপট চুলার জালটা একটু কমিয়ে রেখে আমি আমার গাছ থেকে ঝটপট এই অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এই তেলের মিশ্রণে মিক্সড করে দিব। আপনারা কিন্তু আগেই মিক্সড করবেন, আমি যেহেতু ভুলে গেছিলাম তাই পরে দিচ্ছি। এইবার সবকিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেন এটাকে এখন আমি প্রথমে একটু স্লো হিটে কুক করে নিব। বিকজ আমি এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছি এগুলোর থেকে যেন রসটা খুব ভালো করে বের হয়। আমি যদি প্রথমেই জালটা বাড়িয়ে দিই তাহলে তেলটা দ্রুত শুকিয়ে যাবে। আর এখানে যেগুলো ইউজ করেছি ওগুলো থেকে ভালোভাবে রসটা বের হবে না। এখন ধীরে ধীরে কিন্তু এগুলো কালার সব চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি জালটা একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করব এটাকে। একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে। আমি মাঝে মধ্যেই কিন্তু একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এটা জাল করতে করতে যখন উপরে এরকম ফেনা ক্রিয়েট হবে তখন বুঝবেন যে এটা 90% কুক হয়ে গেছে। তেলটা কিন্তু এখন টকবক করে ফুটছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে সবকিছু গ্রিন থেকে। এই পর্যায়ে হচ্ছে চুলা জালটা অফ করে দিব আর ফেনাটা কমা পর্যন্ত ওয়েট করব। তাছাড়া ফেনা অবস্থায় যদি এটাকে ছেঁকে নিই তাহলে অনেকটা তেল ওয়েস্ট হবে। এই তো দেখতে পাচ্ছেন ফেনা কমে গেছে। এখন এটাকে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই হোমমেড হেয়ার অয়েলটি। এই হচ্ছে আমার হেয়ার অয়েলের লুক। এইটুকু হয়েছে কারণ আমি অল্প পরিমাণে করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যেমন ভেবেছিলাম তার চেয়ে অনেক সুন্দর একটা কালার এসেছে। আর সবকিছু ফ্লেভার মিক্সড হয়ে এখানে একটু ডিফারেন্ট ফ্লেভার অ্যাড হয়েছে। আপনার একবার হলেও এভাবে হেয়ার অয়েলটা মেক করে দেখবেন, অনেক উপকার পাবেন। বিলিভ ইট অর নট, দিস ইজ দ্য বেস্ট হেয়ার অয়েল। আমি তো ভাবছি এভাবে হেয়ার অয়েল মেক করে অনলাইনে সার্ভিস করব। আর সত্যি সত্যি যদি এটা আমি অনলাইনে সার্ভিস করি তাহলে বাংলাদেশের নাম্বার 1 হেয়ার অয়েল হবে এই হেয়ার অয়েলটা। হাইবার কেমন হলো ভিডিওটি অফকোর্স কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।